এ কি স্বপ্ন হেলাম আমি নিজ নয়নে। যাই যদি নদীর ধারে, পাবো বড় বড় মাছ, আর হবে সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ। তাই তো আমি আর বিলম্ব করব না। কে যেন নদীর থেকে ডাকি আমায়, ওরে গোদাবি, তুই অতি সত্তরই চলে আয় সাগরের ধারে। ওই আমায় কে ডাকে রে, গোদা বলে, হাঁটতে পারি না আমি গোদের ঘরে। সকাল বেলার স্বপ্ন সত্যই সত্যি যদি হয়, আজ আমি বড় বড় মাছ পাবো, তার সঙ্গে সুন্দরীকে লাভ করব। তাই তো আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি ছুটে যাব নদীর ধারে। তাই কি করব, তাই কি বলবো, ও তোরা দেখ, তোরা দেখ, ভালো করেছে দেখ, আমাকে দেখ, তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ, দেখ দেখ গোদা মোহন, গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাসি, গোদা বাজাইছে, তোরা দেখ দেখ দেখ। তোরা দেখ 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 গোদা গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাস, গোদা বাজাইছে, তোরা গোদার হাতে মোহন বাসি, গোদা বলে মুখে হাসি। আরে গোদার হাতে মোহন বাসি, গোদার মুখে মৃদু হাসি। বাজিয়ে বাসি, বাজিয়ে বাসি, বাজিয়ে বাসি, তালে তালে গোদা নেচেছে, দেখ দেখ দেখ, তোরা দেখ 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 গোদা বাসি বাজাইছে, গোদার হাতে মোহন বাসি, গোদা বাজাইছে। তবে যা আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমার দুই ছেলে রয়েছে, ভূত আর বাদল, তাদেরকে ডেকে নিয়ে আমি চলে যাব ওই নদীর ধারে মাছ ধরিতে। কোথায় রে বাবা, ওই আমায় কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা কলা ছেড়ে, আমায় আই হারামজাদা, ওই হারামজাদা কোথায় গেছিলিস? কলা খেতে? কোথায়? ওই গোকুল মন্ডলের বাগানে, কলার বাগানে কলা খেতে গেছিস? আর ওই যদি দেখতো কি হতো? তোরা আমার মান সম্মান রাখবি না? জায়গা কর, জায়গা কর, হারামজাদা তোকে মারবো, জায়গা কর। কোথায় মারবো?
আর যাবি কান্ধর কান্ধর, তোদের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। ভূত কোথায় গেছে? ভূত কোথায়? ডেকে দেখ তো, ডেকে দেখ, ডাক কোথায় আছে? কোথায় রে ভূত? বাবা গোদা কি বে? এই দেখ কোথায় তুই? কে বে? বাবা গোদা বে, ডাকছিস বে? তুই এদিকে আয় হারামজাদা। যাচ্ছি বাবা। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না বাবা মরা ছেড়ে। বাবা গোদা কি বে? ডাকলি বে? কি বললি? ডাকলি বে আমাকে বে? ডাকলি বে আমাকে বে? হ্যাঁ, বাবার সঙ্গে কথা বলার হুঁশ নাই। কেন বে বাবা? নাই না, বাবার সঙ্গে এরকম মাকে মারছিস কেন গে বাবা? দেখি দেখি যায় কর। বাবাকে বাবা দাঁড়া দাঁড়া, তোকে কি বলবো গে? বাবা গে? হ্যাঁ, বাবা গে বলবি? না না না, বাবা গো। বাবা গো। বাবা গো। আবার মামা গো। গো না, বাবা গো। বাবা গো। হ্যাঁ ভালো করে বলতো একবার। বাবা গো। হ্যাঁ রে বেটা। হ্যাঁ বাবা কি হয়েছে? বাবা আমাকে কি হয়েছে ডাকলা? জানিস? কি? আমি তো জানিস বেটা, আমার কাজ হচ্ছে মাছ ধরা। হ্যাঁ বাবা। তাই তো মাছ ধরতে যাব, তাই মনে মনে বাসনা করেছি আজকে তোদেরকে দু ভাইকে নিয়ে যাবো। যাবি না? হ্যাঁ বাবা যাবো যাবো বাবা, আমি দামি দামি মাছ ধরবো বাবা। তুই দামি দামি মাছ ধরবি? হ্যাঁ। যাবি আমার সঙ্গে? হ্যাঁ বাবা, তবে আর যাবো। দেরি নয়, চল। পরস্পর বংশী কই? বংশী বংশী ও চারা লিয়েছিস? চারা লিয়াই তো বংশীটা বাবা। চারা চারা এনেছিস? চারা চারা আর বংশী তাড়াতাড়ি নিয়ে আয়। সব নিয়ে আনছি বাবা। বাবা দামি দামি মাছ। কি গোদা, কি হয়েছে রে? তোর বেটাগুলোকে সাবধান করে দিবি ভাই। কেন কি হয়েছে? তোর বেটা আমার বাড়ির চাল খুলে আর বাড়ির যতগুলো রান্নার তরকারি ভাত থাকে ভাই সব লিয়ার পালান। কেন বে? তোকে উঠিয়ে নিয়ে আনবো বে, দাঁড়াবে কিছুক্ষণ পর। আয় শোন ভাই, আমার বেটাগুলো তো জানিস, একটু ভালো করে তালা টালা মেরে রাখবি ঘরে ভাই, কেমন? বাবা পুঁটি মাছ, দামি দামি পুঁটি মাছ ধরবো বাবা। পুঁটি মাছ না তো কি বললি তুই? পুঁটি মাছ ধরবো, দামি দামি মাছ। আই হারামজাদা, হ্যাঁ এই এরকম করে কথা কেন বলছিস? পাঠি মাছ কেমন হয় আবার? তো? কেমন পাঠি মাছ হয়? কেন বাবা? পুঁটি বল, পুঁটি। ও পুঁটি, হ্যাঁ ওটাই তো বলছি বাবা। পুঁটি না, বড় বড় মাছ ধরবো। হ্যাঁ বাবা। হ্যাঁ। তাহলে চল। রুই বনশি এনেছিস? এনেছিস রে? বনশি লাগা। এটা বংশী? কোন বনশি বেটা এটা? এটা কোন বংশী রে ভাই? তুই বল, তুই বল। ওই পারবে না, তুই বল বেটা। এটা বাবা, এটা হচ্ছে বাবা লুহার বংশী বাবা, জালনার বংশী। জালনার বংশী নিয়ে চলে এসছি বাবা। জালনার বনশি লিস। হ্যাঁ লাগা রে, লাগা রে। বনশিতে চারা লাগা ভালো করে। আবার শোন, বারে বারে মাছ মারতে যাই, বনশি কেটে নিয়ে পালিয়ে যাই, মাছ পাই না। তাই এবার রাগ করে কি করেছি জানিস? কি বাবা? এই কলিকাতা থেকে এই বনশি নিয়ে এসছি। কলকাতা থেকে বাবা? হ্যাঁ, এই বনশির নাম হচ্ছে হ্যাঁ। তানসেন বনশি। ও তাই কি বলবো জানিস? কি বাবা? আহা, আর কলিকাতার তানসেন বনশি রে, ওই আমি তাতে দিলাম গাইথা রে, ওরে আমার ধাবুয়া কাইচারে, কলিকাতার তানসেন বনশি রে, আমি তাতে দিলাম গাইথা রে, ওরে আমার ধাবুয়া কাইচারে।
আসিবে হেলা দুইলা রে আর ফেলিব গভীর জলে বাঁচাসিবে হেলা দুইলা রে আরে বলে কাতা কানসে বলছি আমি তাতে দিলাম কাইথারে ওরে আমার ঢাবুয়া কাইচারে আই বেটা বাবা শোন এই দেখ আমরা চলে এসেছি নদীর ধারে হ্যাঁ বাবা তাই কি করবো জানিস কি বাবা সুন্দর করে মাছ ধরতে হবে হ্যাঁ হ্যাঁ আর তোরা আমার পিছনে বসে থাকবি ঠিক আছে বাবা যদি বড় মাছ লাগে বেটা হ্যাঁ আমাকে কিন্তু কষে ধরবি ঠিক আছে বাবা ঠিক আছে হ্যাঁ না তো আমাকে নিয়ে নেমে যাবে জলে মাছ। আচ্ছা বাবা বেটা হ্যাঁ ভালো করে থুক আড়ি দিয়ে বলছি ফেল হ্যাঁ বাবা এদিকে ফেল থুকথুকিতে রে বেটা পিছন দিকে থাক পিছন থাক ভালো করে ধর বেটা খাচ্ছে খাইছে আরে হারাম দাদা বোন উঠ 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 না রে উঠ না উঠ বাবা উঠ আরে থাম রে হারাম দাদা মেরে ফেললো রে বাবা ওরে বাপরে আমার গোতে লাগিয়ে দিলে বেটা বাপরে 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 রে আরে আমার বাপটা রে 10টা নয় 5টা নয় একটাই আমার বাপ বাপরে আশা করে আছে আমার বাপ বেটা বাপ উঠো বাপ বেটা মাছ ধরেছে বেটা আগে বাবা মাছ এসছে মাছ বাবা কত বড় মাছ এসছে দেখতে দে হাই রে জ্বালা কি হয়েছে দেখলি? কি হয়েছে বাবা এত সুন্দর বনশি বানিয়ে আনলাম হ্যাঁ তাও বনশিটা কেটে নিয়ে চলে গেল মাছে মাছে নিয়ে গেল বাবা কত বড় মাছ ছিল না বাবা হাই রে আফসোস বাবা যদি আমার দুটো বেটা মরে যেত আমার অতটি আফসোস হতো না। এই, এ বাবা মাছটা গেল তার থেকে বেশি আফসোস বাবা তুমি আমাদের থেকে মাছকে বেশি ভালোবাসো ওরে বেটা হ্যাঁ বড় দুঃখ বেটা হ্যাঁ আজ কত বড় মাছ লেগেছে বল ঠিক বাবা আমার তানসেন বনশি কেটে নিয়ে চলে কেটে গেল। বাবা এক কাজ করো চলো ওই মালদা থানা মাছের নামে কেস করব হাট, হারাম দাদা মাছের নামে কেস করবে কেন বাবা মাছের নামে তুই কেস করবি কার কাছে কেন পুলিশের কাছে পুলিশের কাছে তোর মাছের নামে কেস নিবে হারাম দাদা নিবে না এই সব কি দেরি করলে চলবে না এই মুহূর্তে চল কামারদার বাড়িতে কামারদা কামারদার বাড়ি যে বনশি বানিয়ে দিয়ে যায় তাড়াতাড়ি আসবো ওই মাছকে আমি ধরবই আমারও নাম গোদাবীর চলো দাদা চল চল চলো কামার দাদার বাড়ি কই রে কামারদা তাই তো আমি কামারদার বাড়ি থেকে বনশি বানিয়ে নিয়ে এসেছি তাই মনের সুখে এবার বেটা
হ্যাঁ বাবা। শোন, কি? তোদেরকে আর যেতে হবে না নদীর ঘাটে। কেন বাবা? তোরা যাওয়াতে আমি মাছটা পাইনি, আমি তোরা না থাকলে ঠিক মাছটা পেয়ে যেতাম। সত্যি বলছো বাবা? বাবা তাহলে আমরা কি করব এখন? হ্যাঁ এই মুহূর্তে তোরা বাড়ি চল যা। যাবো না বাবা, আমি মোড়া খেতে তোর যাবো। মাকে বলবি হ্যাঁ উল্টা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে রাখবি। হাট, উল্টা কড়াই বাবা? উল্টা কড়াই দিলে তার মানে মাছ আনবে না আমার বাপ, ফাঁকি দিচ্ছে। এই তুই শুন, তোর মাকে বলবি যে উল্টা বঁঠিতে ধার দিতে, বাবা মাছ নিয়ে আসছে। আমার বাবা ঠিক আছে, মোটা বুদ্ধা আছে। যা যা বেটা যা, তোরা ঠিক যা। আছে বাবা, চললাম। যা। তাই তো দুই ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছি, মনের সুখে আমি এখন মাছ মারবো। একই একই আমি দেখি দূরে এই সাগরের জলে কি যেন ভেসে আসছে। আমারও নাম গোদাবি। আমার কথা শুনলেই বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, তাই তো আমার পাশ দিয়ে কেউ চলে যেতে পারবে না। তাই আমি তাকে ডেকে দেখি না কেন, সে কে? সত্যি যদি সে দেবী হয় তাকে আমি মস্তকে করে নিয়ে আমার গৃহে পুজো করব। সত্য যদি কোনো দস্যু হয় তাকে উচিত শিক্ষা দিয়ে সমাজের মধ্যে মান সম্মান শেষ করে দেব। আর যদি কোনো সুন্দরী নারী হয় তাকে বিবাহ করে গোদাবীর নিজের অর্ধাঙ্গিনী করে নিয়ে যাবে গৃহে। কে কে তুমি অদূরে? এগিয়ে এসো গোদাবীরের দিকে। যদি না আসো গোদাবীর ঝাঁপিয়ে গিয়ে তোমায় নিয়ে আসবে এখানে। আমি জনমদুখিনী গো। জনমদুখিনী, তুমি এগিয়ে এসো আমার দিকে। কেন তুমি ডাক পাচ্ছ আমায়? কেন তোমায় ডাক পারছি জানো? এই ঘাট দিয়ে কেউ যেতে পারে না, তাই তো আমি মাছ মারছি, আর তুমি এইভাবে আমার কাছ দিয়ে চলে যেতে পারো না, তাই তো আমি তোমায় ডাক দিচ্ছি, তুমি এসো আমার কাছে। ওগো তুমি গদা মাছ ধরো, আমায় কেন ডাকো পারো গো? ও কি ও বলি গদাবি, আমি নারী জনম দুঃখিনী। ও কি ও বলি বলো বলো ও গদাবি, ডাকো পারো কেন আজি মোরে গো? ও কি গদাবি, ছেড়ে দাও যাবো দেব পুরে। ও কি ও রে ও কি বললে? তুমি জনম দুঃখিনী নারী, তুমি যাবে দেবতাপুরী, যার এত রূপ যৌবন, রূপে করে ঝলমল সুন্দর একখানা নারী, তুমি গোদার সম্মুখ দিয়ে ভেসে চলে যাবে আর গোদা স্থির ভাবে দাঁড়িয়ে থেকে দেখবে? কখনো নয়, কোনোদিনও নয়। এসো এসো, তোমার বক্ষ মাঝে ওই মৃত স্বামীকে দাও, আমি গঙ্গার জলে বিসর্জন করে দেব, আর তোমাকে আমার ভবেশ্বরী করে আমি নিয়ে যাবো আমার গৃহে। না গদাবি, এ হয় না। কি বললি? দেখো আমার তো বিয়ে হয়ে গেছে, আমি বিবাহ
তাই তোমার বিয়ে হয়ে গেছে, তাই তোমার বিয়ে হয় না। আমিও তো দুইখানা বিবাহ করেছি, আমি তো তোমায় বিয়ে করতে বাধ্য। যদি বিয়ে না করি? বিয়ে করবে না? না। তবে শোনো সুন্দরী, শোনো, এই গোদাবরীর কাছ থেকে কেউ পার হয়ে যেতে পারে না। তুমি যদি স্বেচ্ছায় আমি বিবাহ না করো, আমি ঝাঁপিয়ে পড়বো তোমার মান্দাসের উপরে, এই মান্দাসকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমি তোমাকে জোর করে বিবাহ করে নিয়ে যাব আমার গৃহে। ওগো মা, আমার ছলনে আশ্রয় নিতে হচ্ছে মা গো। আমায় তুমি ভুল বুঝো না, রক্ষা করো মা। আমি যেন গদাবীরের কাছ থেকে মুক্তি পেয়ে আমি যেতে পারি দেবতা নগরী। গদাবীর, বলো আমি যাব। যাবে? হ্যাঁ। এই তো তুমি আমার কথায় রাজি হয়েছো। তারপরে বলো। বলো। চলো চলো আমার সাথে চলো। দাঁড়াও, তোমার আত্মপরিচয় চাই। ও, আমার পরিচয়? তবে শোনো, আমার পরিচয় তুমি শুনবে যখন, বাড়িতে কে কে আছো, কোথায় কয়জন কি কি রয়েছে? রয়েছে আমি তোমায় সব খুলে বলবো। বলো গদাবীর। আমার রয়েছে 2টি স্ত্রী, আমার রয়েছে বৃদ্ধ মা, আমার রয়েছে তালবারদের ছাউনি করা সুন্দর একখানা বাড়ি, আর রয়েছে আমার 2খানা পুত্র, ভূত আর বাদর। জানো গদাবীর, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তাই আমায় পেতে গেলে কিছু তোমায় ত্যাগ করতে পারবে। কি এমন ত্যাগ করতে হয় আমায়? তবে শোনো গদাবীর, কি? আমি তোমাকে বলি, ভালো। তোমার যে কানে করে 2টি স্ত্রী, পারবে তাদেরকে বনবাসে দিতে? আমার কানে খুঁড়ি দিয়ে স্ত্রীকে আমি বনবাসে দেবো? আর না দিলে তুমি যাবে না? শোনো, বেশ। নিমতি তানে স্নাতি তাই আরতি দেখার, নিমতি তানে স্নাতি তাই আরতি দেখার, তার থেকে অতিথিতা হলো সতীনের ঘর। তাই নাকি? তবে যদি তাই হয়, আমি তোমায় কথা দিচ্ছি, আমার ওই 2 সতীনকে আমি গিয়ে দেব বনবাস। ভূত বাঁদরকে ওই কালে থানে বলে দিতে হবে। না! কেন না, গদাবীর? না, 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 না। না সুন্দরী, না, এ হতে পারে না। আমার ঔরসজাত 2 পুত্র রয়েছে, ভূত আর বাদর, আমি তাদেরকে ওই মা কালীর থানে নিজ হস্তে আমি বলি দিতে পারবো। তাহলে আমি তোমার সঙ্গে যাব না। কি? তুমি আমার সাথে যাবে না? শোনো, তারা তো ভূত আর বাদর। আমি তোমার ঘরে গেলে জানো রাজপুত্র জন্ম নেবে তোমার ও, ঘরে। তাই বুঝি? বেশ বেশ সুন্দরী, বেশ। তোমার কথা মতো আমি 2 পুত্রকে ওই মা কালী থানে দেবো। তোমাকে মেরে ফেলতে চাল কুমড়ো বলে। কি? হ্যাঁ। আমার বৃদ্ধ মাকে আমাকে মেরে ফেলতে হবে? না 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 না, এ কখনো হতে পারে না, এ কোনোদিনও সম্ভব নয়। যার গর্ভে আমি 10 মাস 10 দিন থেকে এই পৃথিবীর আলো বাতাস দেখেছি, সেই মাকে আমি নিজ হস্তে মেরে ফেলবো না। শোনো গদাবীর, সে তো বৃদ্ধ। দেখো, চিরদিন বৃদ্ধ থেকে বেঁচে থাকতে আসে না। জন্ম হলে মৃত্যু অনিবার্য। দুদিন আগে কিংবা দুদিন পরে মরতে নাকি হবে। সত্যই বলেছ সুন্দরী। শোনো, দেখতে ভালো, চাল ভাজা খেতে ভালো, মুড়ি। হ্যাঁ, ঘরে থাকলে টুকটুকি বলে ঝগড়া করতে পারি। তাই? হ্যাঁ। বেশ বেশ সুন্দরী, বেশ। আজ না হয় কাল আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, মারাই যাবে। তাই এই সুন্দরীকে পাওয়ার জন্য আমার মাকে আমি চাল কুমড়া করতে মেরে ফেলতে রাজি। ওই যে রয়েছে গদ বনকে পরিষ্কার করতে হবে। এই আমার গোদ পরিষ্কার করতে হবে, নেড়ে মাথা করে নেড়া মাথা করবো, 7 তাল গর্ত করতে হবে। 7 তাল গর্ত। ভয় পেলে গদাবীর, সুন্দরী, তুমি নাকি বীর। এই মস্তকের মধ্যে যদি 7 তাল গর্ত করা যায়, তবে কি মানুষ বাঁচবে সুন্দরী? ও মা, তুমি কি বলে? তোমার মতো বীরে পিঠে বলে কেউ নেই, আর সামান্য গর্তে ভয় পাচ্ছ তুমি? বেশ, আমি ভয় পাই না, আমি গদাবীর। আমি তোমায় কথা দিচ্ছি, আমার মস্তকে 7 তাল গর্ত করে লেবু লঙ্কা দিয়ে পরিপূর্ণ করে ওর বেশ ধারণ করে তোমার আমায় কাছে। বিয়ে করতে আসতে হবে। তাই? বেশ। কি বলে বুঝেছি তো, বর সেজে বিয়ে করতে আসতে হবে। আর তোমার যে ঘর, ও, আমার ঘর? আমার এই ঘর রাখবে কোথায়? কেমন তোমার ঘর? খাবার কি সুখ, থাকার কি সুখ বলবে না তুমি? সত্যই তো, তুমি আমার গৃহে যাবে, আমার কেমন ঘর বাড়ি না দেখলে তো তুমি যাবে না। তাই শোনো, ওই আমার বাড়ি চলো সুন্দরী গো, আরে ও সুন্দরী
থাকবার বড় শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যের মুখ সুন্দরী গো। আরে আমার বাড়ি চলো সুন্দরী গো, আরে ও সুন্দরী থাকবার বড় শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যের মুখ সুন্দরী গো। তাই নাকি? হ্যাঁ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আর খাবার কিছু বলো বলো ও গদাবিরি গো, আরে ও গদাবির বলো না আমারে খাওয়ার কিছু দেবে বলো, খুলে বলো মোরে গদাবির। ও তোমার খাওয়ার কি সুখ দেব তাই না? তবে শোনো, আরে চলো চলো ও সুন্দরী গো, আরে ও সুন্দরী খাইবার বড় গলা ভরা রয়েছে সুন্দরী ভাদই ধানের তু সুন্দরী গো। কি গদাবি ও গদাবি বলি যে তোমার ব্যঞ্জনের কি শোকি দেবে, খুলে বলো মোরে গদাবি ব্যঞ্জনের কি শোকি দেবে বলো নয়া মারে গদাবি। বলো কি বললে? তোমাকে ব্যঞ্জন কিসের দেবো তাই না? হ্যাঁ। তবে শোনো সুন্দরী, আমার দুইটি কুঠি ভর্তি করা রয়েছে কলা ব্যাঙের শুকটি, যখন মনে হবে ওই কলা ব্যাঙ বাইর করবে আর সুন্দর করে রান্না ঠিক করে আছে, খাবে। কিন্তু তোমার ঘর কাজে রয়েছে বলে তালপাতার ঘর, হ্যাঁ সে ঘর কাজে পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে দেবো? হ্যাঁ তবে তুমি থাকবে আমি কোথায়? গেলে তোমার অট্টালিকা হবে। তাই নাকি? যাও তুমি কাজ করে তবে আর এসো। দেরি নাই সুন্দরী, তবে যাওয়ার সময় একটি কথা বলে যায়, কি গদাবীর? এই গোদাবীরকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। তুমি গোদাবীরকে মিথ্যা কথায় বলে পালাতে পারবে না। তাই আমি কি করব জানো? এই লতা পাতা দিয়ে তোমার মান্দাস খানাকে আমি বেঁধে দিলাম। কি করলি গদাবীর? বেশ যাও গদাবীর, তাই গদাবীরকে আমি উচিত শিক্ষা দেব। তবে যাব আমি দেবতানগর। তাই তো আমি একই দেখি, গৃহ মাঝে এসে দেখি একজনও বাড়িতে নেই, দুইটা আমার স্ত্রী, কেউ বাড়িতে নাই, বাড়ি ফাঁকা। কোথায় দিয়ে গেছে তারা? আসুক আজকে দেখি তাদেরকে, তাদের একদিন কি আমার একদিন। কোথায় রে, কোথায় গেলি রে খুড়ি রে? ভাতার
তুই এই আমাকে দেখছো? ডাকলি? এই দেখছো ভাতার, তুই আমাকে ডাকলি? হ্যাঁ হ্যাঁ, তোকে ডেকেছি, এদিকে আয়। তুই আমাকে আয়, ডাকলি? এদিকে আয়। আরে ও স্বামী শুই না যাহা, হ্যাঁ হ্যাঁ, আমাকে লইয়া আলাদা কই রাখা। আরে ও স্বামী শুই না যা, আমাকে লইয়া আলাদা কই রাখা। ভূতের যেমন যেমন তেমন পাথর জ্বালা বেশি। আরে ভূতের জ্বালা যেমন তেমন পাথর জ্বালা বেশি। ও স্বামী শুই না যাও, আমাকে লইয়া আলাদা কই রাখা। ও স্বামী প্রণাম হয় গো ভাতার। প্রণাম হই গো ভাতার। ভূতের বাবা, সুখে থাক, সুখে থাক। ভূতের বাবা, হ্যাঁ তুই আমাকে ডাকলি? হ্যাঁ, আমি তোকে ডাকলাম, কথা বলারও ঢং হলো না রে। আবার কিছু বলবি? বলবো না তো, এমনি ডাকলাম। কি বলবি বল? কি বলবো জানিস? হ্যাঁ, আগে শুন, আচ্ছা, শোন, শোন। এদিকে শুন ভূতের বাবা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুঃখের কথা শুনবি? কি মাগে মাগে ওই কানে মাগির কথা শুন তাইলে। কি হয়েছে রে? গতকাল তুমি ভূতের বাবা মাছ পাঠিয়েছো, হ্যাঁ, হ্যাঁ, এবার আমি কি করেছি ভূতের বাবা? কি করেছি? মাছকে ভাজলাম, ভাজলি, ভাত রান্না করলাম, ভাত রান্না এবার করলি। মাছকে ভেজে মাছকে ভেজে আর ঝোল করব। ঝোল করবি, মশলা বাটলাম ভূতের মশলা বাবা, বাটলি। মশলা বেটে হ্যাঁ, আর ঝোল করব, মানে মশলা ভাজবো তো তেলে তো। তো এবার ঝোক মানে ঝোক করে মা ডেকে নিল আমাকে। আমি ও। চলে গেলাম মায়ের কাছে। আচ্ছা, আর কানিকে বললাম, বহিন রে তুই এক কাজ করিস তো, এই মশলাটাকে ভেজে আর একটু জল দিয়ে দিস তো, ঝোল করবি। আর মাগি যে আখার গোড়াতে বসেছে, কি করেছে? আর মাগিকে হাগা লেগে গেছে। যেমনি মাইকে হাগলে পড়পড়িয়া হেগে দিয়েছে। কোথায় হেগে রে? দেবার পর ওই যে পাটাতে মশলা ছিল, হ্যাঁ, মশলা না দিয়ে আর গু উঠিয়ে দিয়ে দিয়েছে। রাধে রাধে। উঠিয়ে দেবার পর এবার আমি গেলাম যে মশলাটা ভেজে, এবার জল যেমনি দিলাম ভূতের বাবা, হ্যাঁ। তেমনি গুগলা বুধিয়ার মতো ভেসে উঠেছে। এবার আমি কি করলাম, মানে ভাসছে কেন, একটা গুলি গেলা উঠে আর মুখে দিলাম। যেমনি মুখে দিয়েছি ওকে মাকে গন্তকে এই মাগি হেগে দিয়েছে। আমি এই মাগির ভাত খাবো না, ওই মাগিকে যুদ্ধ কর, আমাকে ভিন্ন কর, আর তুই আলাদা হ। দাঁড়া, 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 দাঁড়া। থাকবো না, ও মাগির ভাত খাবো না। দাঁড়া রে। বাপরে বাপরে, তুই যদি এত কথা এর বলিস, বিচার কর। বিচার করবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সবই তুই বলবি তো আমি কি বলবো? হ্যাঁ বল। শোন, ওই কানি যখন এই কাম করেছে, হ্যাঁ বিচার তো অবশ্যই করতে হবে। করতে হবে। তো কানি গেছে কোথায়? কানিকে আগে ডাকতে হবে, হ্যাঁ, কানিকে ডাক। তারপরে না বিচার হবে। ও মাগিকে ডাক। হ্যাঁ, ও মাগির সঙ্গে ওরে থাকবো না। কানি, ডাকছো গো? কানি রে, কি হলো গো বান্দরের বাবা? আয় এদিকে আয় তো। বাঁচাও বান্দরের বাবা, কি বলবো, তুই মাগির মুখ দেখার ইচ্ছা করে না। তুমি বাঁচাও ভূতের বাবা গো, আয় এদিকে আয়, নেগড়ি এদিকে আয়। তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও বান্দরের বাবা। পাঠা দিব না পাঠি দিব, আরে পাঠা দিব না পাঠি দিব, যার ইচ্ছা তাই দেব। বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও বান্দরের বাবা।
স্বামী হ্যাঁ তুমি ডেকেছো আমাকে গো? হ্যাঁ ডেকেছি আয় প্রণাম স্বামী তোমার চরণে। ওদিকে না রে ওদিকে আরে জ্বালা ভাতারকে গোড়া না লেগে ওটা ভাতার হলো তোর, ওটা ভাতারে গোড়া না চিমাগি মাগি মত করে কিড়বিড় মাগি আগে হাজির ভাতারের কাছে পাড়া ডরানি পাড়া গাবানি দোকান ঝাড়ি। এই মাগি গাল দিবি না, মাগি এই মাগি আইতে আয় মাগি আয় কি? মান কচুর মতো কাটা ফেলে দাও মাগি। তুই ঝগড়া করবি কিটা? হ্যাঁ হ্যাঁ করবে এই মাগি এই মাগি তোকে মারি ছাড়া করবটা, মশলা বেটে যাবো তোর বাড়িতে ধান নিয়ে ডুবে চাল নিয়ে বাড়াবোটা। আয় মাগি আয় এই মাগি এই মাগি তোর ভাতারে মাথা খাবোটা, তোর ভাতারে মেন জিনিস খাবোটা, তোর ভাতারে খাবোটা। বলছে কি ভাতারকে খাবো ভাতারের মাথা খাবো। আমি বলছি ভাতারকে তুই পেটে ভরলে না রে ভরলে খাবোটা তোর ভাতা, আমার ভাতারে খাবো না, তোর ভাতা ভাতারকে তুই পেটে ভরলে ভাববি বেটা আছে। এই কি ওর ভাতার আলাদা তোর ভাতার আলাদা। কথায় বলে জানো গো একটাই ভাতার, সতীর কোনদিন মিতিন হয় না আর যা কোনদিন মা হয় না। সতীন মিতিন গোলমরিচের ঝাল সতীন বাঁচবে কতকাল। কথায় বলে দু মাগির ভাতা চিনবে না খেত আর পাথার। ওই মাকে ছাড়ো কায়ে কে আগে এসে তোমার ঘরে তুমি আগে এসছো তাহলে ওকে বাদ দাও। এই শোনো তুমি এদিকে আসো তো, আহ, খাবারদার একদম যাবা না কানের কাছে। এই, এইদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো। ডাক না ডাক, ডাক আসলাম আমরা। মাগি হট, মাগি হট, মাগি মাগি। দেখতে পাই না ভাতার বলে আমাকে ডালছে। বাপরে এই কানে শোন শোন। মায়েদের পরে হাত দিলাম মাগির গায়ে বাবা এই কানে শোন শোন শোন। মনে যে ওষুধের বহিন আছে। এদিকে আসো তো, তুমি এদিকে আসো। আমি তোমাকে তো আদর করছি গো। তুমি কাকে ভালোবাসো বলো তো? তোমাকে ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুমি আমার সুন্দর, তুমি- তুমি আমার 10টা নয় 5টা নয় একটা ভাতা। এই তুমি কাকে ভালোবাসো বলো তো? তুমি ঠিক করে বলবে। আচ্ছা বলো তো তুমি এত সুন্দর, তুমি চোখে না দেখতে পেলে কি হলো? তোমাকে দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার কচি শরীর। কচি কোনোদিন মনে হয় বয়স হয় না। তোমাকে ছেড়ে আমি ওকে ভালোবাসি। মাথা খারাপ তোমাকে হিলিয়ে দিব। কি হয়েছে? ওর কাছে ওর কথা আর আমার কাছে আমার মতো কথা। না 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 মোটেও না। খবরদার, ওই কানে চোখে দেখতে পায় না স্বামী। এই, ওকে আমি- একটা ভাতালে যখন গন্ডগোল বাঁচছে মাগি ভাতার ভাগ কর। ওকে ভাগ কর। ভাতার ভাগ কর। এক্ষুনি ভাতার ভাগ কর। হ্যাঁ এক্ষুনি ভাগ করবো ভাতারকে। মাগি ভাতার ভাতার বলছে ভাতারকে কেটে ভাগ ভাগ কর। কর মাগি ভাতারকে। এই কে? এই থামো, তোমার কথা শোনা যাবে না আর ভূতের বাবা। তুমি একটু দাঁড়াও, উপরে উঠ, মাকে উপরে উঠ। কাটবি না কি রে? হ্যাঁ কাটবো মানে মাঝামাঝি ফাড়ি করে দিব। ওকে মাকে এই শুন মাগি ভাগ করছি দে শুনিস। হ্যাঁ ওপরে মাথা, মাথা দুটা চোখ, একটা চোখ তোর একটা চোখ আমার। মাকে থাম, কথা বলবা না। তারপরে একটু নিচে নামি, নাক, নাকের দুটো ফোঁটা, একটা ফুটা তোর একটা ফুটা আমার। এবার তার নিচে মুখে দুটা ধাপ আছে দিদি না, একটা উপর ধাপ একটা নিচে ধাপ। তো ধাপতে হবে না, একদিকে ঠোঁট তোর একদিকে ঠোঁট আমার। এবার একটু নিচে নাম, একটা হাত তোর একটা হাত আমার। তারপরে আরেকটু নিচে নাম, একটা বুকের সিনা তোর একটা বুকের সিনা আমার। তারপরে একটু নিচে নাম। মাগি দে দিদি ব্যাপার খারাপ, এই খানার মেল করা যায় না। এটা ভাগ করি না কাটে ভাগ কর। এই নিচে এসে গোলমাল পড়ে গেলাম। এইখানে ভাগ করার ওই পাওয়া মানে জায়গা পাওয়া যায় না বহিন। কেন ওই ভাই ভাগ করিস না, কি ভাই ভাগ কর? মাঝামাঝি ভাগ কর। হ্যাঁ বল কোন দিকে তুই নিবি? আগে তুই বল বহিন, দেখ শুন বহিন। হ্যাঁ। গ্রামের লোক সবাই আমাকে, আমি যদি আগে নি তো আমাকে বলবে যে নেংড়ি দেখতে পাই তবু কানিকে আগে ভাগ দেয়নি। হ্যাঁ। আগে তুই ভাগটা নে। ঠিক আছে তুই ভাগ কর। বল তুই ওপর নিবি না নিচে নিবি? আমি হ্যাঁ তুই বল আমি আগে। কোন দিকে নেব কোন দিকে নেব কোন দিকে নেব? হ্যাঁ, বল, তুই আমি বল। আমি নিচের দিকে নেব। নিচের দিকে? হ্যাঁ মাগে মাগে চাল্লাক কত গে যত নিচের দিকে নিবে, যত রস নিচে আছে আমার। মানে মেন জিনিস নিচেই আছে। মাগে মাগে খুব চাল্লাক। এটা মাগে হ্যাঁ? এই তুই এই কথার জবাব দে, নিচে নিয়ে কি করবি তুই? তুই জানিস না? আমি যা, তুই জবাব দে। তুই জানবি কি করে? তোর মনে সন্দেহ আছে রে মাগি। কি তোর- সন্দেহ আছে? সন্দেহ আছে বলে তাই তো কথা বলছিস। বল তুই নিচে নিয়ে কি করবি? যখন বাবা মা বিয়ে দেয় আমাকে তখন বলছে বিয়ে মানে আরে মা এক কাজ করিস,
স্বামীর চরণ সেবা করবি স্বর্গে স্থান পাবি, তাই স্বামীর চরণ দুটাই নিয়েছি আমি। ও তুই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে স্বামীর চরণ সেবা করবি, হ্যাঁ। আর আমি ঠাপ্পাবুকে খাওয়াবো। বাপরে, বেশ, ঠিক আছে, ওটা হলো। হ্যাঁ, আর কি আছে বাড়িতে বল? একটা কম্বল আছে, বল কখন নিবি তুই? এবার আমি নিবো। হ্যাঁ, এবার আমার পাড়ে পড়েছে মাগি, এবার তোকে দেখবো। আমি রাইতে নিবার এই মাগিকে, ঠান্ডার দিন বহিন লেপটা রাইতে বেলা উড়ে থাকবো, আর এই মাগি রাতের বেলা কুকুড়া হয়ে থাকবে। আমি রাইতে নিব। আর আমাকে দিনে? হ্যাঁ, তুই দিনে। ঠিক আছে, দিনে নিব মা, কিন্তু কথা রাখ, আমার কবল আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার। সন্ধ্যাবেলা তোকে দিলে তো হলো, হ্যাঁ। সন্ধ্যাবেলা জল দিয়ে দিব, ভিজিয়ে দিয়ে, আর একবারে মানে বাসে টেঙে দিব। মাগে মাগি পরে এদিকে চালা সন্ধ্যার সময় ভিজিয়ে দিবে, আর ঠান্ডাতে উড়ে। আচ্ছা, তোরই কথা থাকলো, আর কি আছে বল? আর একটা কি আছে? আর কিছু আছে? আর কি মানে মনে কর একটা গায়ে আছে, কোন দিকে নিবি বল? গাইটা হ্যাঁ, তুই বল আগে, তুই লে। আমি নিলে পিছনে নিবো, বহিন আগে নিবো না আমি। ও, পিছন দিকে দুধ খাবি, আর আমি আগে গরু দিয়ে খাবো। বেশ, ঠিক আছে, ওটাও দিলাম তোকে। আচ্ছা, স্বামী ডেকেছে কেন বলো তো গো? হ্যাঁ, বলো। তোদের গল্প শেষ হয়েছে? হ্যাঁ, হয়েছে। বাহ, হ্যাঁ, ভাগ করা হয়েছে। তোদের খুব সুন্দর বুদ্ধি রে, আমি দেখলাম বসে বসে। তো শোন, কেন ডেকেছি তোকে জানিস? বলো। আজ যে মেলা লেগেছে, বিরাট বড় খবর কি বললে? পেয়েছি। বিরাট বড় মেলা লেগেছে। মেলা খাবো, মেলা খাবো, মেলা খাবো, মেলা খাবো, মেলা খাবো, মেলা। আগে, এই থাম, 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 থাম। কি গো? বাপরে, যেমনি করছিস তুই, মেলায় উঠে পালিয়ে যাবে তোর ভয়ে। তুই তো বললি যে মেলা যাবো, মেলা খাবো না। মেলা খাওয়া যায় পাগলি? আচ্ছা, বলো তো স্বামী, তুমি আমাকে মেলাতে কিছু খাওয়াবে? খাওয়াবো। তুই কি খাবি বল? আমার একটা খুব ইচ্ছা আছে জিনিস কি খাওয়ার। কি ইচ্ছা আছে তোর বল? আমি না, তুই মন খুলে বল আমাকে, তুই কি খাবি বল? আমি না তোর মুখ খাবো। কি? আমি তোর মুখ খাবো। সেই না সেই কথা। এই শোনো, ছি। এই এখানে আমি আর তুমি আছো না, হ্যাঁ, আর ওই মাগি আছে, মুতে দাও, ওর মুখে মুত খাবে তো। এটা কথা তুমি কি করে বললে বলো তো? আচ্ছা, গোল গোল থাকে না গর, ফাট কাটলে লাল হয়। তরমুজ বলছে সোনার মতো মুত খাবো। ওরে জ্বালা, তরমুজ বলছে। শোনো, ও বলছে তরমুজ খাবো তো। একদিন খেয়েছিলাম, ওটাই তো বললাম। একদিন সন্ধ্যাবেলা আমি খেয়েছিলাম, কি জানো? কি গো? এত মোটা হ্যাঁ? আর মাঝখানে ফুটা আর এত লম্বা ছিল, খুব ভালো লাগলো খেতে। সন্ধ্যার সময় আমার দেহটা খাওয়ালো তো। তোমার দেহর খাওয়ালো? হ্যাঁ, কি জিনিস আমি বুঝতে পারলাম না। আইসক্রিম মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, আইসক্রিম খুব ঠান্ডা। খুব ঠান্ডা। হ্যাঁ, ও আইসক্রিম। হ্যাঁ, আর একটা জিনিস খাবাই তো আমাকে। আর কি গো? আমাকে ছিনারা খেলে যেত। ছিনারা? হ্যাঁ। এটা ফের কেমন কথা? ছিনারা 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 মিলছে না দোকানে গো। কেমন? ওটা কেমন জিনিস? সিঙ্গারা খাবে মাকে, তিন সিঙ্গারা। কোনা থাকে না, তিন কোনা ছিনারা। ও বুঝতে পেরেছি, ও ছিনারা না, ওটা সিঙ্গারা। ও সিঙ্গারা, আমি ওটাই ওটাই ওটাই। শোনো, ঠিক আছে, খাওয়াবো। মেলায় নিয়ে যাবা আমাকে, হ্যাঁ? একটা শতবা কিনে দিও, আমি দেখতে যেন পাই তোমাকে। মাকে তুই চোখে কানা, তুই দেখতে পারে চোখে- চশমা। আরে তুই চোখে দেখতে পাস, আর চশমা লে কি করবি? দেখবো, তা লোক বুঝতে পারবে না যে আমি কানি আছি। স্বামী, তুমি আমাকে এক জোড়া হিল জুতা কিনে দিয়ে তো। এই দেখে লাও, এই নেংড়ির কথা শুনে লাও। নেংড়ি এরকম করে হাঁটছে, আর হিল জুতা পরে ফের কেমন করে হাঁটবে। মাগি, আচ্ছা ঠিক আছে, নিয়ে দিব। চলো চলো চলো। দিবে? চল। ঠিক আছে, তাহলে আর দেরি না, চল ফাটাস করে চল, মেলা যেতে হবে, চল। আরে ভিড়ের মাঝে ঢুকান দিয়ে, আহা, ওই আমায় ভিড়ের মাঝে ঢুকান দিয়ে, ওই আমার গায়ে হাঁটা বুলালি, ওকে নে মেলায় নে, ওকে নে মেলায় নে ঠেলা খাবালি, ওকে নে মেলায় নে ঠেলা খাবালি। ভিড়ের মাঝে ঢুকান দিয়ে, ওই আমার ভিড়ের মাঝে ঢুকান দিয়ে, গায়ে হাঁটা বুলালি, ওকে নে মেলায় নে, ওকে নে মেলায় নে ঠেলা খাবালি, ওকে নে মেলায় নে ঠেলা খাবালি। চল চল আরে আরে রিন্টু, রিন্টু কি রিন্টু ভাই? এই তো আমি কাহানি খুঁড়িকে মেলার মধ্যে মিষ্টির দোকানে রেখে চলে এসেছি। বলে এসেছি আমি যতক্ষণ আসবো না ততক্ষণ মিষ্টির দোকানদার ছাড়বে না।
এবার আমি কি করব? আমার দুই ছেলেকে করে ভূত বাদর। সে বাবা, তোরা কোথায় রে বাটা? তোরা এই যে এদিকে বাবা। আয়। চলে এসছি বাবা। তোরা লিবি তো তাড়াতাড়ি আয়। বাবা, হ্যাঁ আমাকে ডাকলি বাবা? হ্যাঁ তোকে ডাকলাম। কেন বাবা, মাছ পেলা বাবা? তোকে নিয়ে যাবো মেলা দেখতে, যাবি? মেলা দেখতে? হ্যাঁ। কিসের মেলা বাবা? কালী পূজার মেলা লেগেছে। বাবা কালী পূজার? হ্যাঁ। তাহলে ওখানে পাঠা বলি হবে বাবা? অবশ্যই। বাবা একটা জিনিস খাবো, কি? পাঠার বিচ্ছি খাবো। পাঠার বিচ্ছি? হ্যাঁ বাবা। আচ্ছা চল চল, দেরি করিস না, আয় ঠিক আছে বাবা। আয় তোরি আয়। ওই দেখ, দেখছিস? হ্যাঁ আজ বাবা, কত দেখছি। সুন্দর কালী উঠেছে, দেখ। হ্যাঁ কালীকে বাবা। কালীকে প্রণাম কর। প্রণাম করবো বাবা। ভালো করে, হ্যাঁ বল জয় মা কালী। ভালো করে প্রণাম কর। এই তো, এই সুবর্ণ সুযোগে আমি আমার দুই ছেলেকে দিব, একসাথে বলি জয় মা কালী। এই তো আমার দুই ছেলেকে বলি দিয়ে দিয়েছি। এবার আমার মাকে, বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে মেরে ফেলেছি, আর বাকি রয়েছে আমার এই গোদ। এবার আমি নাপিতকে ডেকে আমার গোদ পরিষ্কার করে বর বেশ ধারণ করে চলে যাব সুন্দরীর কাছে। কোথায় রে লাউয়া? এ গোপাল বাড়ি। ও আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। এই তুই এসেছিস? তুই দেখেছিস অনেকক্ষণ আমাকে? থেকে বেশ বসে আছি ভাই, তোর আশায় অনেকক্ষণ থেকে বসে আছি। কি হয়েছে? খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছে জানিস? এমার্জেন্সি এমন কি কাজ পড়েছে? কি পড়েছে জানিস? কি কাটতে হবে? ওই যে দেখ, এই যে আমার গোদ রয়েছে না, হ্যাঁ। এই গোদটাকে ভাই কেটে পরিষ্কার করতে হবে। আর এই মাথার যে চুল রয়েছে, হ্যাঁ। সুন্দর করে কেটে বোর বেশ কাটিং করতে হবে। আর কাটার পরে এই মাথাতে 7 তাল গর্ত করে, হ্যাঁ সাত তাল গর্ত? হ্যাঁ, লেবুর রস আর শুকনো লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে পূর্ণ করতে হবে। আরে গোদা, তুই বাঁচবি এভাবে? বাঁচবি? ওই বাঁচি না বাঁচি আমি বুঝবো, তোকে যেটা করতে বলছি কর। বেশ, তুই যখন বলছিস তাহলে করতে হবে। প্রথমে কি এটাই খুলবো? হ্যাঁ খোল আগে এটা। ঠিক আছে। আস্তে আস্তে লাগছে? আস্তে লাগছে রে। আচ্ছা, এত গন্ধ। বাবরে, আস্তে রে গোপাল, আস্তে রে। পচে গেছে একদম। আস্তে ভাই আস্তে। উফ, এটা খুলতে হবে ব্যান্ডেজ। হ্যাঁ 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 ব্যান্ডেজটা হোক। আস্তে আস্তে রে। আমাকে জান গেল কে। তোর মরার শখ আছে। দাঁড়া, আর কি করতে হবে? এই মাথা পরিষ্কার কর। মাথা পরিষ্কার করবো, আগে টাক করবো। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। এবার এবার ওই মেপে, ভালো করে মেপে 7 তাল গর্ত কর। সাত তাল গর্ত? হ্যাঁ বাঁচবি তো আবার? তুই কর, ঠিক আছে। আমি গোদাবীর। মরে গেলে কিন্তু আমার দোষ নাই। ঠিক আছে। ঠিক আছে, এটা এক হাত। দাঁড়া, এই, ঢুকেছে? হয়েছে হয়েছে। হ্যাঁ, লেবু দে, লেবুর রস দে, লঙ্কার লেবুর গুঁড়া রস। দে, আর লবণ দে। লেবুর রস চিপে চিপে দেবো। দে।
ও জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। হয়েছে? আহ, আর কি করতে হবে? হয়ে গেছে। সব দিয়েছিস? সব দিয়েছিস তো? হ্যাঁ সব হয়ে গেছে। বেশ ঠিক আছে, আবার তুই আয় যা। আর পয়সাটা? কি তুই পয়সা নিবি? তো পয়সা দিবি ঠিক না? আছে। এটাই তো আমার ব্যবসা। ঠিক আছে, তোকে পয়সা দিব। এই মুহূর্তে ছুটে যাবো আমি থানাতে। থানাতে যে তোর নামে কেস করব। তুই আমার মাথাতে গর্ত করেছিস, তোকে এই। ছাড়বো না। আমি থানায় যাচ্ছি এখনই, দাঁড়া। এই দাঁড়া দাঁড়া, কেমন কথা রে ভাই? থাক, পয়সা নিব না আমি। পয়সা নিবি না না তো? না না বন্ধু, না। তুই আবার যা ভাগ। ঠিক এই তো আছে। আমার সুবর্ণ সুযোগ। আমি এবার বোর বেশ সেজে এই মুহূর্তে যাব সুন্দরীর কাছে। মন্দির থেকে মুটুকটা এনে দেন। আরে কতদিন ভাসবো, মাসের পর মাস পেরিয়ে গেল, দিনের পর দিন, বছরের পর বছর। এই তো আমি বরবেশ ধারণ করে চলে এসেছি সুন্দরীর কাছে। দাঁড়াও সুন্দরী, আমি আসছি। এই তো সুন্দরী, কে? আমি বরবেশ সেজে চলে এসেছি। তোমাদের বর এসো। সাজা হয়নি? হয়নি? মুকুট নেই, রুমাল নেই। তাই এত সুন্দর করে আমি সেজেছি, কিন্তু বিয়ে তো- করতে যাবে কোথায় তুমি? কোথায় যাব মানে? তুমি বললে না আমাকে বর্ষে আসতে, বর্ষে আসতে তুমি আমায় বিয়ে করবে। কি করে ভাবলে তোমায় বিয়ে করব? কি তারপরে বলো তো, তুমি আমায় বিয়ে করবে না? তুমি যেসব কর্ম করতে পেরেছেন করেছো। সম্পূর্ণ কর্ম আমি করেছি তোমার কথা মতো। সম্পূর্ণ কর্ম করে আমি বরবেশ ধারণ করে তোমার কাছে এসেছি। আমি তোমায় কি করে বিশ্বাস করবো গদাবি? আমাদের সর্বসাহারা হয়েছো, আমার থেকে সুন্দরী পেলে তুমি আমায় ছেড়ে দিতে পারো? তাই তবে শোনো সুন্দরী, তোমার জন্য যখন আমি এত কিছু করতে পেরেছি, আমার দুই স্ত্রীকে বনবাস দিয়েছি, দুই সন্তানকে বলে দিয়েছি, মাকে চাল কুমড়ো করে মেরেছি, তুমি যদি স্বেচ্ছায় বা না যাও তোমাকেও আমি ছেড়ে দেবো না। ঝাঁপতে পড়বো তোমার নৌকার উপরে, বাতাসের উপরে ঝাঁপিয়ে আমাকে ধরো আমি তুমি। তোমায় ধরে জোর করে আচ্ছা। বিয়ে করে নিয়ে চলে যাবো। আমায় ধরতে তবে পারবে? হ্যাঁ আচ্ছা, ধরো তো। অবশ্যই। ও তুমি ঘাটে জলে এসে গদা, বুঝতে পেরেছো? এবার ভালো মানিয়েছে না? হ্যাঁ, তবে দিব ধরা সুন্দরী নাই রে, বেখুলায় আমি রে। তাই নাকি? ঘাটে জলে এসে গদাবির, তবে দিব ধরা সুন্দরী নাই রে, বেখুলা আমি রে। আরে হাটু জলে কোনা দেবু না ধরা, সুন্দর গোদারে, সুন্দর গোদারে। গদাবি, এসো। কমর জলে এসে গদাবির, তবে দিব
তুমি আসবে না? না। আসবে না? তবে শোনো, এবার তুমি সামলাও নিজেকে, কেমন করে সামলাতে পারো। আমি ওগোদাবির, আমি বল প্রয়োগ করে তোমার মান্দাসকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমি জোর করে তোমাকে তুলে নিয়ে যাব আমার সেই বড় কুটিরের ও তুমি ছাতা জলে এসে কথা বেরোতে হবে দিব ধরা সুন্দরী নয় রে